আমরা বলি যে আই নিড এ নাইস হাউস ইন লাইফ, আমার জীবনে একটি কি দরকার? সুন্দর বাড়ি দরকার। কি দরকার? আই নিড এ নাইস ল্যান্ড ইন লাইফ, আমার জীবনে একটি সুন্দর জমি দরকার। আই নিড এ নাইস ভিলেজ হাউস ইন লাইফ, আমার জীবনে একটি শহর গ্রামের একটি সুন্দর বাড়ি দরকার। আই নিড এ নাইস সিটি হাউস ইন লাইফ, আমার জীবনে একটি শহরে সুন্দর বাড়ি দরকার। আই নিড এ নাইস ফোন ইন লাইফ, আমার জীবনে একটি সুন্দর ফোন দরকার। কিন্তু প্রিয় উপস্থিতি, কোনো মানুষ বলে না যে আমার জীবনে মৃত্যুর পরে একটা জান্নাত দরকার। যদি সকল মানুষ যদি এরকম আশা আকাঙ্ক্ষা থাকতো, তাহলে কি এই পৃথিবীতে কোনো গুনাহ হতো বাবা? হতো না, জীবনেও হতো না। কারণ লাইফ ইজ টেস্ট, জীবন মানেই পরীক্ষা। লাইফ ইজ ওয়ার্ক, জীবন মানেই কাজ। লাইফ ইজ ওয়ার, জীবন মানেই যুদ্ধ। মেক ইজ লাইফ বিফোর ডিথ, মৃত্যুর পূর্বে জীবন তৈরি করুন। সেই জীবনটা কেমন হবে দুনিয়া থেকে গঠন করে নিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, হাজ্জাজ ইবনে ইউসুফের বাহিনী যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন পাকড়াও করে ফেললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন পাকড়াও করলেন, হাজ্জাজ ইবনে ইউসুফের বাহিনী বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি যদি আমাদের সাথে সন্দীপ না করো, তোমাকে আমরা প্রাণে মেরে ফেলবো। আব্দুল্লাহ ইবনে জুবাইর তখন নিজের মায়ের কাছে গেলেন, হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, মা, হাজ্জাজ ইবনে ইউসুফের বাহিনী বলছে আমি যদি সন্দীপ না করি আমাকে প্রাণে মেরে ফেলবে। হাজ্জাজ ইবনে ইউসুফের বাহিনীর এই প্রস্তাবে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর নিজের মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমি যদি তাদের সাথে সন্দীপ না করি আমাকে মেরে ফেলবে। হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, বাবা, তুমি যদি দুনিয়ার জন্য যুদ্ধ করো, তোমার এই মৃত্যু আমার কাছে আক্ষেপ ছাড়া আর কিছুই না। আর যদি তুমি আল্লাহর জন্যই জিহাদ করো, তোমার মৃত্যুটাও আমার কাছে যেমন, তোমার বেঁচে থাকাটাও আমার কাছে তেমন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, ওই যেমন নিজের মা, নিজের স্ত্রী, ছেলেদেরকে, স্বামীদেরকে বর সাজানোর সাজিয়ে দিত ইসলামের জন্য, জিহাদ করার জন্য। আর আজকে আমার মা বোনরা এমন হয়ে গেছে, নামাজের জন্য ডাক দেয় না। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন বলা হলো, মা যখন এই নির্দেশ দিলেন, তোমার মৃত্যু দুনিয়ার জন্য যদি হয় আমার আক্ষেপ ছাড়া আর কিছুই না, আর যদি তোমার মৃত্যুটা আল্লাহর জন্য হয়, জিহাদটা আল্লাহর জন্য হয়, তবে এটা আমার কাছে মৃত্যু যেমন, বেঁচে থাকাটাও তেমন তোমার এই জিহাদ। তবে যাও। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, মা, আমি জানি তুমি এমন কথাটাই বলবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর তখন মাকে বললেন, মা, জীবনের মতো আর শেষবারের মতো আমাকে একটু আদর করে দাও। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যখন বুকে জড়িয়ে ধরলেন, যখন আদর করলেন, আদর করতে নিয়ে দেখলেন মা আব্দুল্লাহ ইবনে জুবাইরের গায়ে লোহার কিছু অনুভব করা যাচ্ছে। হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমার গায়ের সাথে লোহার কোনো কিছু অনুভব করে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর বললেন, মা, হাজ্জাজ ইবনে ইউসুফের বাহিনী আমাকে মেরে ফেলবে। মা, যদি মেরে ফেলে, মেরে ফেলার পরে যদি আমার লাশটা টুকরো টুকরো করে ফেলে মা, আর সেই জন্য আমি লোহার সাহায্য নিয়েছি। এবার আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে সন্তান, তুমি যখন মরে যাবে, যেমন ছাগল যখন জবাই করা হয়, ছাগলের চামড়া যখন ছেলে ছাগলের যেমন কষ্ট হয় না, তুমি যখন আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যাবে, তোমার যখন মৃত্যু হবে, তোমার আর কোনো কষ্ট হবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মায়ের আদেশগুলো কেমন ছিল বাবা, একটু কি চিন্তা করা যায়? ইসলামের সোনালী যুগের মা বাবাদের আদেশটাও কেমন যেন একদম কিয়ামত পর্যন্ত সেগুলো মানুষ বলতে থাকবে। শুধু কি তাই,
আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি। আব্দুল কাদের জিলানীর কথা আপনাদেরকে বলি, সাহাবীদের কথা বললাম, আমি পরের যুগে আসি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 14 বছরের বালক ছিলেন। ওই জামানায় মানুষ যখন লেখাপড়া করার জন্য বিভিন্ন এলাকায় চলে যাইতেন, লেখাপড়া করার জন্য যখন দল বেঁধে কোনো এক জায়গায় যাচ্ছেন, তখন রাস্তার ভিতরে যখন ডাকাত আক্রমণ করলেন, আক্রমণ করার পরে সকলের কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে নিল। যখন আব্দুল কাদের জিলানীর কাছে 14 বছরের বালক তার কাছে গেলেন ডাকাত, যাবার পরে বললেন, তুমি তো ছোট বাচ্চা, তোমার কাছে কি কিছু আছে? আব্দুল কাদের জিলানী বললেন, জি আমার এই কলারের আস্তিনের ভিতরে 40 দিরহাম আছে। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চার যখন এই কথা বললেন, ডাকাত বললেন, হায় হায়, এই ছোট্ট বাচ্চা তখন বলতেছে, তুমি তো নাও বললে পারতে, তুমি যদি নাও বলতে তোমার এই আস্তিনের ভিতরে টাকা আছে, তুমি তো না বললেও পারতে। এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানী যখন সত্য সত্য বলে দিলেন, আমার আস্তিনের ভিতরে টাকা আছে, 40 দিনার আছে। একজন ডাকাত বললেন, আচ্ছা তুমি এই আদর্শটা কার কাছে পেয়েছো? তখন আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা বলেছে জীবন চলে গেলে যাক, কিন্তু জীবনে মিথ্যা কথা বলবেন, আল্লাহু আকবার। তখন ওই ডাকাত দল আব্দুল কাদের জিলানীকে সর্দারের কাছে নিয়ে গেলেন। সর্দারের কাছে নিয়ে গিয়ে বললেন, সর্দার, এই ছোট্ট বাচ্চার কাছে 40 দিনার আছে, কিন্তু আমরা জানতাম নাই, যুবক জিজ্ঞেস করার পরে বলে দিয়েছে। তখন ডাকাত দলের সর্দার জিজ্ঞেস করলেন, তোমাকে এটা কে শিখিয়ে দিয়েছে? আব্দুল কাদের জিলানী বললেন, এটা আমাকে আমার মায়ের শিক্ষা দিয়েছে, জীবনে মিথ্যা কথা বলা যাবে না। এবার ডাকাত সর্দারের দল বললেন, এই 14 বছরের বালক, মায়ের আদর্শ এরকম, মানে আমাদের জীবনের অর্ধেক বয়স চলে যাচ্ছে, শেষ বয়সের দিকে চলে যাচ্ছে, আমরা কেউ কিন্তু আল্লাহর হুকুম মানি না। এই 14 বছরের বালকের কথা শুনে আব্দুল কাদের জিলানীর এই গ্রুপ ধরে সকলেই মিলে কালেমা পড়ে, তওবা পড়ে আল্লাহর পথে ফিরে আসলেন। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। বাবা, সত্য কথা যখন বলবেন, আপনার পিছনে কে থাকবে? আল্লাহ। সত্যের জয় সব সময় থাকবে, সত্যের কখনো কেউ ক্ষতি করতে পারবে না। একটা সত্য ঢাকার জন্য 1000টা মিথ্যে বলতে হয় কি না? বাবা, যেহেতু এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আমাকে আপনাকে এই পৃথিবী ছেড়ে চলেও যেতে হবে। আল্লাহ বলেন, কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, the day when man will not know his brother, যেদিন মানুষ তার নিজের ভাই হতে পলায়ন করবে। কি করবে? ভাই হতে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, that day when man will not know his mother and father,